15 বছরের অনিয়ম দুর্নীতি মাত্র 4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। তবে অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে, বাড়ছে রিজার্ভের পরিমাণও। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ এসব কথা জানিয়েছেন। আর দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনায় এসব কথা বলেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান ব্যবসায়ীরা। দুর্নীতি এবং টাকা পাচারের কারণে আর্থিক খাত সহ সব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তারা। আমাদের প্রায়োরিটির মধ্যে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে এই মুহূর্তে যদি নাম্বার 1 হচ্ছে ল অর্ডার সিচুয়েশনটাকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা। ব্যাংকে টাকা লুট করছে যারা, তাদের ভর্তুকি আমরা কেন দিব? আমরা তো এখনো ঝুলে আছি ইন্ডাস্ট্রি নিয়ে। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অনিয়ম দুর্নীতির কারণে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা এত অল্প সময়ে স্বাভাবিক করা সম্ভব নয়। তবে অগ্রগতি হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের 5 কোটি টাকা 10 কোটি টাকা একটা বাড়ি, আপনারা চিন্তা করেন কোথায় গেছে কর্পোরেশনটা। এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেব সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পণ্যের মান উন্নয়ন সহ নানা কারণে বাংলাদেশকে এলডিসি গ্রাজুয়েট করতে হবে মন্তব্য করে ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের সেক্টরাল অ্যাপ্রোচ নেওয়া দরকার। হাউ ডু উই জেনারেট মোর ট্যাক্স ফর আওয়ার গভর্নমেন্ট সো দ্যাট দ্য গভর্নমেন্ট ক্যান স্পেন্ড ইট এন্ড দেন ইট গেটস ডিস্ট্রিবিউটেড ইন অ্যান ইকুইটেবল ওয়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সচেতন, তবে এটি আরও ভালো করতে শিল্প মালিক সহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।